পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষেত্রে যে আবিষ্কারগুলো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, উড়োজাহাজ আবিষ্কার তার মধ্যে অন্যতম। উড়োজাহাজ আবিষ্কারের ইতিহাস মূলত তীব্র এক প্রতিদ্বন্দ্বিতার গল্প। এই দ্বন্দ্বের এক প্রান্তে ছিলেন উড়োজাহাজ আবিষ্কারের পথিকৃৎ উইলবার রাইট এবং তার ভাই অরভিল রাইট, এবং অপর প্রান্তে ছিলেন গ্লেন কার্টিস নামের একজন মোটরসাইকেল নির্মাতা। নানা ধরনের বিপদ ও দুর্ঘটনায় জর্জরিত এক তিক্ত প্রতিযোগিতার ফল পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন উড়োজাহাজ আবিষ্কারের সেই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। 19 শতকের শেষের দিকে উইলবার রাইট এবং তার ছোট ভাই অরভিল রাইট যুক্তরাষ্ট্রের ওয়াহো অঙ্গরাজ্যের ডেটন শহরে একটি সাইকেল কোম্পানি পরিচালনা করতেন। দুই ভাই একসাথে বাইসাইকেল তৈরি এবং মেরামতির কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাচ্ছিলেন। তাদের উভয়েরই ছিল অসম্ভব উদ্ভাবনী শক্তি। তারা তাদের কল্পনা শক্তির জোরে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতেন। তৎকালীন সময়ে অনেকেই আকাশে বিমান ওড়াতে পারলেও তখনও পর্যন্ত কেউ সেই বিমানের নিয়ন্ত্রণ করতে পারছিল না। নিয়ন্ত্রণের অভাবে প্রতিটি বিমানের যাত্রায় শেষ হচ্ছিল ভূপতিত হয়ে। একদিন উইলবার খেয়াল করে দেখলেন পাখিরা ওড়ার সময় পাখার ডগা বাঁকিয়ে তাদের চলাচল নিয়ন্ত্রণ করে, আর এই পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ উড্ডয়নের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। উইলবারের এই তত্ত্ব অনুযায়ী ওড়ার সময় বিমানের পাখা নাড়াতে পারলেই বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব। পরবর্তী সময়ে এই তত্ত্বের নাম দেওয়া হয় উইং ওয়ার্পিং বা পাখা মজরানো। পরবর্তী 3 বছর রাইট ভাইয়েরা পূর্ণ আকারের ইঞ্জিনবিহীন বিমান নির্মাণে মনোনিবেশ করেন। বিমান ওড়ানোর পরীক্ষার জন্য প্রয়োজন পর্যাপ্ত বাতাস, সেই সাথে দুর্ঘটনার ক্ষতি লাঘব করতে দরকার বালিময় ভূমি। 1902 সালে নর্থ ক্যারোলিনা রাজ্যের কিটি হক সমুদ্র সৈকতে প্রথমবারের মতো রাইট ভাইয়েরা তাদের ইঞ্জিনবিহীন বিমান পরীক্ষা করে ব্যর্থ হন। 1903 সালে প্রায় $1000 খরচা করে দ্য রাইট ফ্লায়ার নামের নতুন ডিজাইনের একটি বিমান নিয়ে আবারও সেই সমুদ্র সৈকতে ফিরে যান রাইট ব্রাদার্স। এবারে তারা রাডার ব্যবস্থাকে উন্নত করার সাথে সাথে 4 সিলিন্ডার সমৃদ্ধ 12 হর্স পাওয়ারের একটি ইঞ্জিনও জুড়ে দেন বিমানটিতে। সেবারই প্রথম মানুষের অধরা এক স্বপ্নকে বাস্তবে রূপ দেন এই দুই ভাই। 1903 সালের 17 ডিসেম্বর উইলবার রাইট পরীক্ষামূলক বিমান চালনার চতুর্থ দিনে 852 ফুট উঁচুতে 59 সেকেন্ড ভেসে থেকে রেকর্ড সৃষ্টি করেন। এই পরীক্ষার পরপরই রাইট ব্রাদার্স তাদের আবিষ্কারের জন্য পেটেন্টের আবেদন করেন। ওহাও থেকে 500 মাইল দূরে নিউ ইয়র্কের হ্যামন্ডসপোর্টে আরেকটি উদ্ভাবক গ্লেন কার্টিস বিভোর ছিলেন বিমান আবিষ্কারের নেশায়। পেশায় মোটরসাইকেল ডিজাইনার কার্টিসের ছিল মোটর ইঞ্জিন সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা। তখন কার্টিস রাইট ভাইদের চিঠি লিখে জানান যে তিনি তার উন্নত ইঞ্জিনের সাহায্যে বিমানের আরও উন্নতি সাধন করতে পারবেন। ততদিনে রাইট ভাইদের বিমানের পেটেন্ট মঞ্জুর হয়ে যায়, এবং ভালো ইঞ্জিনের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও তারা কার্টিসের সহযোগিতার প্রস্তাব নাকচ করে দেয়। এর ফলে কার্টিস হতাশ হওয়ার পরিবর্তে রাইট ভাইদের আগেই উন্নত বিমান তৈরির সংকল্প করেন, আর এর মধ্যে দিয়ে শুরু হয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎকর্ষতার লড়াই। 1907 সালে একটি কোম্পানি কার্টিসের বিমান নির্মাণের জন্য বিনিয়োগ করে। এই কোম্পানির প্রধান অংশীদার ছিলেন তৎকালীন বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। রাইট ভাইদের উড়োজাহাজের নকশার পেটেন্টের কারণে তারা একই ডিজাইনের বিমান নির্মাণ করতে পারছিলেন না। তাই গ্রাহাম বেলের কোম্পানির মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ নতুন এক নকশায় বিমান তৈরি করা। সেই লক্ষ্যে কাজ করে উইং ওয়ার্পিং বা পাখা মোচানোর পরিবর্তে কার্টিস এক নতুন উপায় আবিষ্কার করেন। তিনি এর নাম দিলেন এইলরনস, যার অর্থ হল ছোট পাখা। কার্টিসের এই ছোট পাখাগুলো ছিল কবজায় লাগানো ছোট ছোট ফ্ল্যাপ, যা বিমানের প্রধান পাখার সাথে সংযুক্ত থাকত। ফ্ল্যাপ ওঠানামা করিয়ে কার্টিস বিমানকে স্থিতিশীল করতে সফল হন। বর্তমানকালের আধুনিক উড়োজাহাজেও কার্টিসের এই পদ্ধতি সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে।
এইলনসের 40 হর্স পাওয়ার ইঞ্জিন সম্পন্ন কার্টিসের বিমানের নাম দেওয়া হয় জুন বাগ। তারা প্রমাণ করতে চাইলেন তাদের ডিজাইন রাইট ভাইদের থেকেও অনেক বেশি কার্যকর। দ্য সায়েন্টিফিক আমেরিকান কন্টেস্ট নামে একটি প্রতিযোগিতায় বিমান চালানোর জন্য গ্লেন কার্টিস ও রাইট ভাইদের নিমন্ত্রণ জানানো হয়, কিন্তু রাইট ভাইয়েরা তাদের ডিজাইন চুরি হওয়ার ভয়ে প্রতিযোগিতায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অন্যদিকে প্রতিযোগিতার মাত্র একদিন আগে জুন বাগের পরীক্ষামূলক উড্ডয়নের সময় গ্লেন কার্টিস দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। নিজের মানসম্মানের কথা ভেবে তৎক্ষণাৎ তিনি তার সহকারীদের কাজে লাগিয়ে দেন একদিনের মধ্যে জুন বাগ মডেলের আরেকটি বিমান তৈরি করতে। 1908 সালের 4 জুলাই নিউ ইয়র্কে প্রায় 2 মিনিট ভেসে থেকে এবং প্রায় 1 কিলোমিটার পাড়ি দিয়ে গ্লেন কার্টিস রাতারাতি বিখ্যাত হয়ে যান। তখন রাইট ভাইয়েরা পাল্টা প্রদর্শনীর আয়োজন করেন। এরপর আমেরিকান সেনাবাহিনী রাইট ভাইদের সাথে $25,000 একটি চুক্তি করে। 1908 সালের 9 সেপ্টেম্বর টানা 62 মিনিট উড্ডয়ন করে অরভিল রাইট তৎকালীন সময় সকল রেকর্ড ভেঙে দেন। 12টি সফল উড্ডয়নের পর শেষ আনুষ্ঠানিক প্রদর্শনের জন্য টম সেলফিস নামের একজন সামরিক অফিসার অরভিল রাইটের সাথে বিমানে ওঠেন। সামরিক বাহিনীর জন্য আয়োজিত এই প্রদর্শনী শেষ হয় একটি মারাত্মক দুর্ঘটনার মধ্যে দিয়ে। প্রপেলার ভেঙে গিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। অরভিল অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সামরিক অফিসার টম সেলফিস ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পা এবং পাঁজরের হাড় ভেঙে অরভিল রাইট তার বাকি জীবন কাটান অত্যন্ত যন্ত্রণার সাথে। 1909 সালে নিউ ইয়র্কে একটি বিশাল উৎসবের আয়োজন করা হয়, যার প্রধান আকর্ষণ ছিল বিমান ওড়ানোর প্রদর্শনী। সে সময় আমেরিকার 90% মানুষই কোনো বিমানকে উড়তে দেখেনি। জনসাধারণের সামনে উইলবার রাইট হাডসন নদীর উপরে বিমান উড়িয়ে মানুষের মনে বিস্ময় সৃষ্টি করেন। তখনও পর্যন্ত এটিই ছিল জনতার সামনে প্রথম বিমান চালনা। অন্যদিকে কার্টিস তার পুরনো ডিজাইনগুলোকে সমন্বয় করে নতুন নতুন ডিজাইন বানাতে থাকেন। সে সময় কার্টিস জলে ও আকাশে চালনার উপযোগী সি প্লেনের প্রবর্তন করেন। এছাড়া আকাশ থেকে বোমা বর্ষণ উপযোগী বিমানও কার্টিসেরই নির্মাণ। গ্লেন কার্টিসের এই আবিষ্কার সামরিক উড্ডয়নকে আমূল বদলে দেয়। এসব আবিষ্কারের পাশাপাশি রাইট ব্রাদার্স ও গ্লেন কার্টিসের আইনি লড়াইও চলছিল সমান তালে। পেটেন্ট রক্ষার জন্য লড়তে লড়তে উইলবার রাইট 1912 সালের এপ্রিল মাসে মাত্র 45 বছরে টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যান। 1914 সালের জুলাই মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং প্রথমবারের মতো এই যুদ্ধ মাটি ছেড়ে আকাশেও পৌঁছে যায়। 1914 থেকে 1918 সালের মধ্যে জার্মানি প্রায় 50,000 বিমান নির্মাণ করে, কিন্তু এদিকে রাইট ভাইদের পেটেন্টের কারণে আমেরিকায় বিমান শিল্প তখনও থমকে ছিল। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে জড়ানোর পর আমেরিকান সরকার প্রথমেই হস্তক্ষেপ করে বিমান ব্যবসার যুদ্ধ থামাতে। বিমানের পেটেন্ট শেয়ার করার জন্য আমেরিকান সরকার অরভিল রাইটকে বাধ্য করে। এর ফলশ্রুতিতে গ্লেন কার্টিস 7,000 নতুন ডিজাইনের জেনি ফাইটার বিমান বিক্রি করে রাতারাতি সবচেয়ে বড় বিমান নির্মাতা সংস্থার মালিক হয়ে যান। যুদ্ধের পর কার্টিসের সাফল্য চলতেই থাকে এবং 1920 সাল নাগাদ তিনি প্রায় $32 মিলিয়ন মালিক হন, বর্তমান বাজার মূল্যে যা প্রায় $300 মিলিয়নেরও বেশি। অপরদিকে অরভিল রাইট একসময় বিমান ব্যবসা থেকে অব্যাহতি নেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।